হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। আজকে 25শে মে 2025। আমি অমিতাভ বাসু, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়াইল্ড বিটস। এই মুহূর্তে আমি আছি বান্ধবগড়ে। গতকাল আমরা এসেছি, সেখানে দুটো সাফারি করেছি। কি পেয়েছি সেগুলো আছে আমার আই বটনে দিয়ে দিচ্ছি, দেখে নেবেন ফার্স্ট এপিসোডটা, আর ডেসক্রিপশন বক্সেও থাকবে। আর আজকে আমি শুরু করছি দ্বিতীয় এপিসোড এই সিরিজের। আজকে আমাদের মর্নিংয়ে আছে মাগদি জোন, গাড়ি আসছে। আমরা এবার যাচ্ছি, আপনারা চলুন সঙ্গে ভার্চুয়ালি, যাতে করে আমরা কি পাই দেখতে পাবেন। আগে মুন্না ahí está yo ওই জন্য স্লো করলো। হ্যাঁ, জঙ্গলে ঢুকে গেলাম। মাগদি জং, এটা আমাদের 3 নম্বর সাফারি।
দেখে বুঝতে পারা যাচ্ছে যে এখানে একটা কোনো কিছু ঘষে নিয়ে যাওয়া হয়েছে। তো আমাদের গাইড আর ড্রাইভার এরা দুজনে বলল যে মনে হচ্ছে কোনো বড় অ্যানিম্যালকে টাইগারে টেনে নিয়ে গেছে ভেতরে, অর্থাৎ তাকে মেরে, হরিণ কিংবা সম্বর কাউকে মেরে ভেতর দিকে টেনে নিয়ে গেছে। তো আমরা ওখানে কিছুক্ষণ একটু ঘোরাঘুরি করলাম, যদি কিছু দেখা যায় ওই চত্বরটাতেই একটু এপাশ ওপাশ ভালো করে সার্ভে করতে থাকলাম। এই চলে এলাম ব্রেকফাস্ট পয়েন্ট অথবা সেন্টার পয়েন্টে। চায় লাগাইয়ে এই জায়গাটা হচ্ছে মাগদির জোনের আর কি, এটা হচ্ছে সেন্টার পয়েন্ট। তো আমরা এখানে ব্রেকফাস্ট করে নিয়ে তারপর আবার আমাদের সাফারি শুরু হবে। আজকে সকালবেলা আমাদের সাফারিটা ড্রাই গেছে, কিছু পাইনি। অবশ্যই এটা আমাদের এক্সপেক্টেড ছিল। মাগদিতে সেরকম সাইটিং গত 3-4 দিনে হয়নি, তো সেটা মাথায় নিয়ে গেছিলাম যদি কিছু পাই সেই আশা। তো যাই হোক, এখন আমরা ঘরে এসে রিসোর্টে এসে চান টান করে এবার খেতে যাচ্ছি আর কি। আজকে সেকেন্ড হাফে আমাদের খিতলি জোন আছে। এই যে এটা হচ্ছে সুইমিং পুল, খেতে আমার কোনো রকম আগ্রহ নেই। এদের মোটামুটি ফুড প্যাকেজটা একই রকম থাকে। এ দেখুন রুটি, তারপরে এখানে হচ্ছে একটা সবজি, তারপরে এটা হচ্ছে একটা ভেজ কোপ্তা, আর এখানে হচ্ছে ভাত, তারপরে দিয়েছে ডাল, আর তারপরে এখানে একটা সুইট ডিশ আছে, আর এপাশে আছে ফিশ কারি। একটা সাইডে ননভেজটাকে রেখেছে। সুইট ডিশ বলে সম্পূর্ণ ওই সম্ভবত ক্ষীর টির করেছে আর কি। আর এপাশে আছে ছাঁচ। তো এই হচ্ছে মোটামুটি। এবার আমাদের সেকেন্ড হাফের অর্থাৎ আফটারনুন সাফারি শুরু হলো। আমরা যাচ্ছি এখন খিতলি জোনে। গতকাল আফটারনুন সাফারি খিতলি জোনে করেছিলাম, কাটিমা ফিমেলকে দেখেছিলাম। দেখি আজকে আমরা কি পাই। আপনারাও ভার্চুয়ালি সঙ্গে থাকুন।
গাড়ি আছে। জঙ্গলে ঢুকে গেলাম, সাফারি শুরু হয়ে গেল। এই যে জায়গাটা আপনারা দেখছেন, এটার একটা নাম ওরা দিয়েছে, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। এই জায়গাটা হচ্ছে ওই একটা মেল টাইগারের, যার নাম হচ্ছে পূজারি, তার রেস্টিং প্লেস। এইটা হচ্ছে পাশের আরেকটা জায়গা। এই জলে ওরা মানে গরমকালে বসে রেস্ট করে, কিংবা এখানটা ফাঁকা থাকলে এখানে বসে থাকে, ঠান্ডা আছে, ছাওয়া আছে, ওই জন্য বসে। আর আমরা কিন্তু দেখা পেলাম অন্য জায়গায়। এটা হচ্ছে কাটিবা ফিমেল, যাকে গতকাল আমরা দেখেছিলাম। সেই কাটিবা ফিমেল ওখানে বসে আছে। আর দেখুন এই পেছন দিকটাতে, পাথরটার পেছনে আরেকটা টাইগার আছে, কারণ তার ল্যাজটা নড়তে দেখলাম। তো সেই টাইগারটা ওখানে আছে, এই যে ল্যাজটা নড়ছে। তো দেখা যাক ওখানে কি আছে। ये अगर इधर मुंह घुमाएगा तो ही होगा। हाँ वो तो है, थोड़ा वहाँ से भी देख लेते हैं, वहाँ पे ट्राई करते हैं, थोड़ा वहाँ पे भी अच्छा है, शायद आ जाए। अच्छा, এতক্ষণে কাটিবা উঠে পড়েছে। উঠে পড়ে জল থেকে উঠে এসে ও একটু ঘাসের মধ্যে বসলো, আর বসে নিজেকে ওই লিকিং করছে আর কি, শরীরটাকে প্রিনিং করছে। বাই দিস টাইম আমরা আমাদের জায়গাটা চেঞ্জ করলাম। যেখান থেকে দাঁড়িয়ে দেখছিলাম ওখান থেকে জায়গাটা চেঞ্জ করে দেখলাম যে আরেকটা টাইগার, যেটা বললাম, এটা হচ্ছে পূজারি। এই মেল টাইগার পূজারি, ও ওইখানে ছিল। আসলে এরা দুজন এখন মোটামুটি সঙ্গে সঙ্গেই থাকে। তো দুজনে বসে আছে পাশাপাশি, আর রিল্যাক্স করছে দুজনে। रोलिंग रोल किया वो पलटी मारेगा, बैठ जाइए। আবার উঠে পড়েছে কাটিবা। হয়তো ওর কোনো অস্বস্তি হচ্ছে, ও একটু জায়গাটা চেঞ্জ করতে চাইছে, কিছু একটা ব্যাপার হয়েছে। তো একটু এগিয়ে এলো সামনের দিকে। তো আমার সামনে অনেক দুটো সেট মানে রোয়ের গাড়ি ছিল, তাদের মানুষজন ওঠানামা করতে গিয়ে আমার ছবিটা ওখানে আটকে গেল। যাই হোক, আর পরে একটু সরে এসে তুললাম। তো প্রথমে গিয়ে কাটিবা একটু ওই পূজারির কাছাকাছি কোনো একটা জায়গায় বসার চেষ্টা করছিল, কিন্তু ওর জায়গাটা পছন্দ হলো না। তখন আস্তে আস্তে আবার ও ওই জায়গাটা ছেড়ে উঠে চলে এলো। তো পূজারি তখনও ওই হচ্ছে আর কি, শুয়ে রেস্ট করছে। কাটিবা আবার জলের কাছে চলে এলো। ওর মনে হচ্ছে খুব গরম হচ্ছে। হাওয়েভার ওর শরীরে কোনো অস্বস্তি আছে বলেই ওর ওই জায়গাটা পছন্দ হলো না। ও আবার এলো, এসে জলে নামছে আর কি আস্তে আস্তে। তো জলে নেমে দেখছে এদিক ওদিক, যদি কিছু দেখা যায়। তারপরে ওইখানেই বসে পড়ল।
दी। হঠাৎ করে একটা ওই হরিণের অ্যালার্ম কল শুরু হয়ে গেল। তো গাইড বলল যে কাটিভার একটা ফিমেল কাব আছে যেটা সাব অ্যাডাল্ট, সে হয়তো আসছে বলেই ওই হরিণগুলো চেঁচাচ্ছে। তো আমরা অধীর আগ্রহে অপেক্ষা করলাম এবং তার মাঝখানে কাটিবা আবার উঠে পড়ল, জল থেকে উঠে পড়ে আবার সেই ঘাসে গিয়ে বসলো। তো ওইটাই হচ্ছে, তারপরে ওর মুভমেন্ট আর দেখিনি, কারণ আমাদেরও আস্তে আস্তে বাইরে যাবার সময় হয়ে আসছে, মানে সাফারির টাইম শেষ হয়ে আসছিল, সব জিপগুলোই আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছিল। তো আমরাও এবার আস্তে আস্তে গেটের দিকে রওনা দিই। তো এইটুকুনি হচ্ছে আজকের সাফারির যা টোটাল হয়েছে সেটা আপনাদেরকে জানালাম। ब्लड लाइट आ रहा है प्रिंस। দুটো বাঘ দেখলাম, একটা হচ্ছে পূজারি মেল, আরেকটা হচ্ছে কাটিবা ফিমেল, যেটা কালকে দেখেছিলাম। পূজারি আর কাটিবা একসঙ্গে জলে। ভালোই হলো আমাদের আজকের সাফারি। সকালে যেমন ড্রাই গেল, বিকালে দুটো বাঘ দেখলাম। যদিও একটা বাঘ আগে দেখেছি কালকে, আজকে সেটাকে আবার দেখলাম। টাইগ্রেস কাটিবা। তো সময় হয়ে এসছে, ফিরে যাওয়ার সময় রাস্তায় এটা চেক করতে করতে আমরা রিসোর্টে চলে যাব। দেখতে থাকুন। Road